হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, জয় গৌরনীতাই সীতানাথের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল ভগবানের একান্ত ভক্তের মৃত্যু হয় না, যে তাদের কোনো মৃত্যু নাই, তবে তারা মরে কেন? একটা প্রশ্ন জাগে। এই যে আমরা দেখতেছি সাধু মহান সবাই মৃত্যুবরণ করে, আবার শাস্ত্রে বলে তাদের মৃত্যু নাই, তাদের জন্ম মৃত্যু নাই। জন্ম হইলেই মানুষের মৃত্যু। এমনকি ভগবান অংশরূপে অবতার হয়েও তার মৃত্যুবরণ করতে হয়। এর কারণ পঞ্চ ভূতের দ্বারা এই দেহ ধারণ করাতে কি এই জগতে রেখে দেহটা জগতে রেখে তার চলে যেতে হয়। তাই আমরা কি করি, বলে থাকি যে তার মৃত্যু হয়েছে। আসলে কেউ মৃত্যু হয় না, সবাই দেহ ত্যাগ করে থাকে। আমরা বলি যে মৃত্যু হয়, মৃত্যু কিন্তু হয় না। মৃত্যু কার হবে? শুধু দেহটা পরিবর্তন হয় বা দেহটা ত্যাগ করেন। দেহের ভিতরে কে ছিল সে ত্যাগ করে চলে যায়। যেমন রাজা পরীক্ষিত ভাগবত আস্বাদন করে মৃত্যু সংসার থেকে যে উদ্ধার হয়েছে, তো হইলে কি হবো? তার তো মৃত্যু হয়েছে, তার কিন্তু মৃত্যুবরণ করতে হচ্ছে। এর কারণটা কি? পরীক্ষিতের মৃত্যু ঠিকই হয়েছে, অভিশাপ আর কর্মফল ভোগ করার জন্য কি করছে, তাকে সাপে দংশন করছেন। তার অভিশাপ ছিল তার মরতে হবে সাপের দংশন দ্বারাতে। এই যে জিনিসগুলা, এই কর্মফলের বা অভিশপ্ত যেটি, এগুলা কিন্তু কেউ ফেরাতে পারবে না। এটা ভগবানেরও সাধ্য নাই যে কর্মফল থেকে কাউকে ফেরত দিবে। তবে কর্মফল নিজেরই গড়ে উঠতে হয়, নিজের তার কর্মফল গড়তে হয়, সে তার কর্মফল ভোগ করার থেকে সে উদ্ধার হইতে পারে। তাই ভাগবত আস্বাদন করলে পুনরায় জন্ম মৃত্যু থেকে উদ্ধার হয়েছে। সে কিন্তু পরীক্ষিত জন্ম মৃত্যু থেকে উদ্ধার হয়েছে। আমরা দেখছি সে মৃত্যুবরণ করছে। এই জগতের যেই দেহগুলা আছে, এই দেহগুলা যত মহান দেহ হোক, পাপী দেহ হোক, এরা কিন্তু পঞ্চ মহাভূতের দ্বারা তৈরি। এই জগতের কোনো কিছু অন্য জগতে চলে যায় না, যেই জগতের বস্তু সেই জগতেই থাকে যায়। তাই এই জগতে যে দেহটা তৈরি, এই জন্য এই জগতেই দেহ থেকে যাবে, এইটি হল রীতি। আর তাই এই যে মৃত্যুবরণ করা হয়, কার দ্বারাতে মৃত্যু হইল? কেন? আত্মাটা চলে যাওয়াতে। আত্মাটা কি? এই যে মানুষ চলাফেরা কথাবার্তা যাই কিছু বলো, যখনই আত্মা চলে যায় তখন কিন্তু সে আর চলাফেরার কথার ক্ষমতা থাকে না। আর সাধু হোক মহান হোক, যারা যেই পুণ্য করে, ওই পুণ্য ফল কিন্তু আত্মার স্বভাবের সাথে থাইকা যায়। কারণ এটা স্বভাবের সাথে থাইকা যায়। যখন আত্মা চলে যায় তাই স্বভাবটা চলে যায়। ওই স্বভাবের দ্বারাতে তাদের আর পুনরায় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় না। তাই ভাগবত আস্বাদন করলে বা ভগবানের তত্ত্ব কথা শুনলে যারা মহান
ব্যক্তি যারা ভগবানের একান্ত ভক্ত, তারা কিন্তু এই মৃত্যু তাদের হয় না, তাদের দেহ ত্যাগ করে তারা আর মৃত্যুর স্বাদ তাদের গ্রহণ করতে কোনো প্রয়োজন হয় না। তাই যত বড় সাধু মহান হোক না কেন, দেহ ত্যাগ করতেই হবে। আমরা বলে থাকি মৃত্যু, দেহ ত্যাগ করে আত্মার এই জগৎ দেহ দ্বারা যা করে স্বভাবই যে আত্মার সাথে চলে যায় বলছি। যে ভালো কর্ম করবে সে ভালো নিয়ে যাবে, আর যে খারাপ কর্ম করে সেরা কি হবে, আবার পৃথিবীতে আসতে হয়, জন্ম মৃত্যু নিতে হয়। এই জন্য বলে যে জন্ম মৃত্যু তাদের হয়ে থাকে। আর যারা এই সাধু মহান ভগবানের একান্ত ভক্ত, তাদের আর মৃত্যু হয় না। এইভাবেই কিন্তু শাস্ত্রে বলা হয়েছে, আবার এইভাবে হয়ে থাকে। এই জগতের দেহ দ্বারা আমরা যাই করি, আমাদের একটা কর্মফল তৈরি হয়। এই কর্মফল ভালো কর্ম করার, যার সাধু মহান যারা আছে তারা ভালো কর্ম করে, আর যারা দুষ্কৃতিকারী তারা ওই রকমই কর্ম তৈরি করে থাকে। ভগবানের ভক্ত যারা আছে তাদের কাছে কিন্তু এই মৃত্যু মানে কি, যেমন একটা পুরান বস্ত্র, এটা ত্যাগ করে নতুন বস্ত্র আবার সে গ্রহণ করলো বা পরিধান করলো, এতে তাদের কিছু মনে যায় আসে না। তারা এই মৃত্যুকে কোনো ভয়ই করে না, যে আমরা যখন জীব হয়ে জন্ম নিয়েছি, আমাদের মৃত্যুই হবে, আবার জন্ম হবে, আমাদের কর্ম করতে হবে। এই যে জিনিসগুলা, এগুলা তারা বুঝতে পারছে, তাই তাদের কাছে এগুলা কিছুই মনে হয় না। আর যারা আত্মাকে না চিনতে পারছে, তারা কিন্তু মৃত্যুকে প্রচুর ভয় পায়। তারা মনে করে যে পৃথিবীতে মরে যাব, কিন্তু তাদের আর ওই জ্ঞান নাই, আত্মজ্ঞান নাই। তাই সাধু মহান যারা আছে তারা কিন্তু মৃত্যু থেকে কোনো বিচলিত হয় না। তাই এই যে আমাদের আজকের যে আলোচনার পর্ব হইল, ভগবানের একান্ত ভক্তের মৃত্যু হয় না, তবে মরে কেন? আসলে একান্ত ভক্ত যারা, তাদের মৃত্যু নাই। তারা তো মরণ তো বুঝেই না, মরণ কী জিনিস হোক না হোক এতে তাদের কিছু আসে যায় না। তারা আত্মাকে চিনতে পারছে, এবং এই আত্মা দিয়ে তারা আত্মাকে ভজন করে বা আত্মার দ্বারাতে সে ভগবানের ভজন করে, সে কি হয়, মরণ থেকে সে বিরত থাকে। তাই তাদের আর মরণ হয় না, ভগবানের ভক্তদের মরণ হয় না। আমরা এই জগতের আমরা মৃত্যু দেখি, যাই কিছু করি না কেন, সবাই কিন্তু যে মোহমায়ার জগতে দেহদারী যারা, তারা মৃত্যুকে ভয় পাইয়া থাকে। তাই তাদের কাছে মনে হয় যে সাধু মহান মারা গেছে বা সে মরল কেন, এরকম অনেক কিছু, অনেক প্রশ্ন আসে। যাই হোক, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করলাম, এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার আলোচনা এখানেই বিশ্রাম রাখলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সকল সাধুগুরু বৈষ্ণবের জয়, জয় সকল সনাতন ভক্তদের জয়, জয় সকল সনাতনীদের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।